গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে তোমার 7:30 আর ছেলে গেছে, টয়লেটে গেছে, ঘুম থেকে তুললাম। তুলে ওর তো প্রতিদিনের এই যে আসছে টয়লেট করে, ওর তো প্রতিদিনের যে কোলে 5 মিনিটও শোবে, তারপরে যাবে টয়লেট করবে, এসে তারপরে ড্রেস করবে। দাও দিই, জল দিয়েছি, ভাইকে জল দেবে না, টয়লেট করে চলে এসছে। এই যে বাবা বসে আছে না, তো ওকে রেডি করি, রেডি করে স্কুলে নিয়ে যাবো। গুড মর্নিং। এই যে আমার পাপা রেডি। আজকে আমি আর রাস্তা অব্দি যাবো না, সব কিনে খানে দিয়েছি তো, মানে খাবার দাবার, ওই জন্য আর রাস্তা অব্দি যাবো না। জানো না তুমি কোথায় এসেছি? ও টাটা টাটা বাবা, স্টার্ট। তো ছেলেকে তো পাঠিয়ে দিলাম বাবার সাথে, তুলে দিয়েছে না ওই জন্য সাদা এসি স্টিকারটার জন্য 2 বছর হয়ে গেছে, এখনো ঠিক। এখানে সোয়াবিন করবো, তাই জন্য আলু ভাজছি। আর এইদিকে হচ্ছে তোমার এই কড়াটা বসানো আছে, এই আলুটা ভাজছে, হচ্ছে চিড়ের পোলাও খাবে, তাই জন্য আজকে আর ডুমো ডুমো করে কাটা ছিল আলু। এখনো পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেওয়া হয়নি। আর এদিকে সোয়াবিনটাকে আমি ভেজে রেখে দিয়েছি, এদিকে এটা ভাজা ভাজা হোক, এর মধ্যে পেঁয়াজ কেটে দেবো। তারপর ওর চিড়েটা ভেজানো হয়নি, দেখেছো, চিড়েটা ভেজানো। তো থাকো সঙ্গে, দেখতে থাকো। স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে তো বুটু, স্নান হয়ে গেছে। এখন বলেছি বোতলে যে জলগুলো খালি রয়েছে সেগুলো ভরে রাখ, ওর তো যেতে এখন অনেকটা দেরি রয়েছে, তা আমি বিছানাগুলো তুলে নিই। বিছানাটা না তুলে গেলে অসুবিধা হয় কি, ছেলেটা এসেই তো বিছানার মধ্যেই শুয়ে থাকে, তো বিছানাটা তোলা থাকলে আমার সুবিধা। না না, পিসির ঘরে অনেক পরে। নিয়ে স্কুল থেকে চলে এসেছি, এদিকে আমি একটুখানি বাজার টাজার করে নিয়ে এলাম। বাজার করে নিয়ে এলাম বলতে তোমার দোকানে গেছিলাম, পেঁয়াজ এই যেখানে রয়েছে, পেঁয়াজ নিয়েছি একটা। মেয়ে এখন চিড়ের পোলাও খেতে চায়, ওই জন্য চিড়ের পোলাওয়ের জন্য চিড়ে নিলাম। এদিকে গরম পড়ে গেছে বাতাসা, একটা ছাতু, 1 কিলো পেঁয়াজ। আচ্ছা, এদিকে হচ্ছে তোমার 500 মুসুর ডাল, 12টা ডিম, আর সব থেকে মেন জিনিস যেটার জন্য দোকানে গেছিলাম সেটা হচ্ছে এইটা এবার আমি ঘোল করব, ছেলে আমি দুজনেই খাবো। ওর জন্য চিড়ের পোলাও করা রয়েছে, সেটা একটুখানি ও খাবে, হয়তো খেতে হবে না। ঘোল করব, খাবে তো? ঘোল করব, খাবে তো? ওই যে দই দিয়ে ঘোল করব, খাবে তো? শরবত, তো শরবতটা করি, শরবতগুলো করে খাই, বুঝেছো, আর ভালো লাগে। তো সব কিছু কাজ কমপ্লিট, শুধু স্নান করাটা বাকি রয়েছে। ছেলে স্নান টান করে ওর পিসির ঘরে চলে গেছে, আর ওটা হচ্ছে ওর এখন প্রতিদিনের ডিউটি হয়ে গেছে, চান টান করে নিয়ে পিসির ঘরে চলে যাবে। তো পিসির ঘরে রয়েছে, থাক তাহলে রয়েছে। আর আমার এদিকে ঘর ধরে এই সবে মুছে উঠলাম। তো স্নান টান করে বন্ধুরা চলে এসেছি, স্নান করে সমস্ত কাজবাজ সব কিছু হয়ে গেছে, শুধু ছেলেকে এবার খাওয়াতে বসবো। ছেলে চলে এসছে পিসির ঘর থেকে, আবার এটা নতুন জামা পরে চলে এসেছে। প্রতিদিনের কাজ হয়েছে, এখন ওর নতুন, খালি গায়ে গেলেই নতুন জামা পরে চলে আসবে পিসির কাছ থেকে।
তাই জন্য স্যান্ডো গেঞ্জি পরে চলে এসছে পিসির ঘর থেকে একটা। তো কি আজকে সোয়াবিনের তরকারি করেছি, এই যে ছেলে সোয়াবিনের তরকারি আর ভাত নিয়ে নিয়েছি। এখন 2:30 মতন বাজে, তো ছেলেকে খাইয়ে দেবো আর এই থালাতে আমিও খেয়ে নেবো। ছেলেকে খাইয়ে দেয় নিয়ে নিলেই ওকে ও বাবা ওটা সোয়াবিন শোনা, হ্যাঁ ওগুলো আলু, হ্যাঁ বসো। আর এখন নতুন বোতল ধুয়ে দিয়েছি, সেটা নিয়ে এখন বসে আছে। ওই বোতলটা এখন ওর পছন্দ হয়েছে। তো যাই হোক, তো খাইয়ে দেয় নি, পাউডারটা ঘামের মধ্যে দিয়েছি, পুরো সাদা হয়ে গেছে। তো খাইয়ে দেয়নি, খেয়ে নিলেই ও শুয়ে পড়বে। তারপরে তারপর আমি খেয়ে দিয়ে নেবো, নিয়ে আমি একটুখানি গড়াগড়ি খাবো, ঠিক আছে? দিয়ে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো ততক্ষণের জন্য টাটা। ও আচ্ছা আচ্ছা। আর মা ফোন করেছিল একটু কলমি শাক নিয়ে যাওয়ার জন্য, তো পুকুর পাড়ে তো পেলাম না আমি কোথাও, পুকুর পাড়ে হয়নি, ওই সেই অন্য শাক কী সব, একটু দোকানে যাব, তারপরে আসবো। কালকে যেন পাপার স্কুল ছুটি, গরম গরম রুটি খাবে বাবা। তাহলে কি খাবে? বাবা বিরিয়ানি খাবে বলছে। আচ্ছা ঠিক আছে, দেখি কবে বিরিয়ানি করে খাওয়ানো যায়। আমার পাপা বিরিয়ানি খেতে চেয়েছে। কবে খাবে? কবে খাবে? এক্ষুনি তো বিরিয়ানি হবে না। ঠিক আছে দেখছি, ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি আবার ক্যামেরা অন করে। তো এই যে দেখো না, সেই লাঠি সোটা নিয়ে খেলাটা ওর বন্ধ হবে না, লাঠি সোটা নিয়ে বসে পড়েছে ঘুম থেকে উঠে। আর মেয়ের এবার চুল পড়ে যাবি তো, ঠিক করে বস। মেয়ের দুটো চুল বেঁধে দিই, বিনুনি করে দিই, কেন আজকে পড়া নেই। আজকে ও যে স্যার যে পড়ায়, যে স্যারটা, সেই স্যার হচ্ছে যেরকম মানে পড়ায় সেরকম ব্রাহ্মণ। সে এখন পুজো দিতে গেছে, কোথায় বললো কালীঘাটে পুজো করে, পুজো দিতে গেছে, তো সে এখনও ফেরেনি। আজকে মনে হচ্ছে পড়াবে না, তাই ফোন করে বললো যে আজকে পড়াবে না। তাহলে আয় চুলটা ভালো করে বেঁধে দিই। আজকে দেবী আমার পড়তে যাচ্ছে না, উঠে বস একটু, নাইটি ছিঁড়ে যাবে। ও দোকান টোকান করে চলে এসেছি আমি, কিছু সবজি নিয়ে এসেছি, সবজি দরকার ছিল। ওই যে কলমি শাক বলেছিলাম তোমাদের, পাখির জন্য কলমি শাক, এদিকে টমেটো উচ্ছে, কাঁচকলা নিয়ে এলাম। আর এখানে হচ্ছে মুড়ি, আটা, মানে মুড়ি আছে, আটা রয়েছে, আর একটু সিমুই আছে, সিমুই করবো পরে, তার জন্য নিয়ে এসে রেখেছি। দুধ যদি দিয়ে যায় তাহলেই করবো, নাহলে করবো না, এনে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি এই সমস্ত কাটাকুটি করতে বসছি, পরে রান্না টান্না করে নিই, বা রান্না করার সময় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে গেছে ওই করে। আমি একটু রান্নাবান্না নিয়ে বসেছি, এবার রান্নাঘরে চলে এসেছি। এদিকে জোগাড় যন্ত্র করছি, দেখেই বুঝতে পারছো চারিদিকে ছড়ানো। এই দেখো মশলা যেগুলো দেওয়ার, সেইগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু হলুদ দেবো, নুন মিষ্টি দেবো। এদিকে ভাজা হচ্ছে আমার ইয়েটা, জিরে, মানে রেগুলারের যে মশলাগুলো থাকে সেই মশলাই রয়েছে, শুধু এক্সট্রা রয়েছে এইটার মধ্যে ভাজা মশলা আর কিছু না। কিছু বলবে? কোথায়? রান্নাঘরে? তাহলে তো ইন্ডাকশনে রান্না করতে হবে। ভাজা মশলা খাবে বলছে, একটু ঘোল বানিয়ে দিতে হবে। তো ওকে বলে বলে দিচ্ছি, ওকে বললাম বানিয়ে নিতে। ওই যে ওই গামলাটা নে। শাক আগে দই নে। তো দাঁড়া দাঁড়া, কে এটা? মন্ত্রীর ছেলে না পুলিশের ছেলে?
মা কত মাছ চিনি? হ্যাঁ দিয়েছি 2 না 4 চামচ দিলে হবে? 5 চামচ দাও। হ্যাঁ আর না দেখো আর একটু দে এই যে তরকারি হয়ে গেছে কি আলু কোফতা ময়দা কাঁচকলার কোফতার তরকারি আচ্ছা এখানে আছে সিমই আর রুটি আর এখনো রুটি হয়নি রুটি হয়ে গেলে রাতের মেনু তুমি রুটি খানো করা হয়নি রুটি করা হোক তো আমার রান্না টান্না সব কমপ্লিট রান্না টান্না করে গাটা ধুয়ে চলে এসেছি একেবারে খাবার নিয়ে বসে পড়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছে যে কী কী করেছি তো দেখে নাও তারপরে আমি খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো ব্লগটাও এন্ড করে দেবো তো দেখিয়ে দিই আগে এদিকে কাজ করার কোপ্তা দেখতে পাচ্ছ 3 জনের বেড়ে নিয়েছে ছেলেকে আগে খাইয়ে নেবো তারপরে আমি আমারটা নিয়ে আসবো ওই জন্য তোমার 3টে বাটি বেড়েছি এখানে রুটি আর এখানে হচ্ছে সিমুই অল্প করে খাওয়া হয়ে গেছে আর এই রয়েছে রাত্রিরে মানে এবার ওই ভাতের সাথে রুটির সাথে খাবে খাবার দাবার বেড়ে নিই খেয়ে দিয়ে নিই নিয়ে আমি খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি ঠিক আছে তো হাই বন্ধুরা আমি কালকে রাতে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর বললাম তোমাদের যে খাওয়া দাওয়া করে আমি আসছি আর মনে নেই সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে ভুলে গেছি যে ভিডিওটা এন্ড করতে হবে তো এখন আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো বাই এখন তো আর গুড নাইট বলতে পারবো না তাই জন্য এখন বাই বললাম টাটা